আমরা যে অনুষ্ঠান বাড়িতে এমন চানা মশলা খেয়ে থাকি, এতটা ইজি বানাতে কিছু টিপস থাকে। যদি এইটা আপনাদের জানা হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা এমন বাড়িতে বানিয়ে নিতে পারবেন। 250 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। এইটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ফিরে এলাম সকালবেলা, ফুলে ডবল হয়ে গেছে। আপনারা চাইলে এটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিতে পারবেন। তারপরে চলে এলাম আমাদের কাবলি ছোলা রান্নার যে মশলাটা সেইটা। এখানে আমি দুটো নিয়েছি বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণে আদা রসুন। তার সাথে নিয়েছি 4-5টা কাজু আর পোস্ত। এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। তারপর আমি এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। এইটা হয়ে গেছে আমার ব্লেন্ড করা। তার সাথে আমি নিয়েছি চিকেন কিমা। 250 কাবলি ছোলার সাথে 250 চিকেন কিমা আমি এখানে নিয়েছি। তারপরে চলে গেলাম রান্না। এখানে আমি এটা সর্ষে তেল দিয়ে করছি, আপনারা চাইলে রিফাইন দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষে তেলে আরও ভালো হয়। তার সাথে নিয়েছি দারুচিনি, লবঙ্গ আর এলাচ। গোটা জিরে দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে ভালো করে এইটা কিছুটা স্মেল আসা পর্যন্ত ওয়েট করছি। 1 মিনিটের মতো হলে হবে। আর আমি দিয়ে দিয়েছি সেই যে ব্লেন্ড করে রেখেছিলাম সব মশলাটা, এইটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের আর আদা রসুন কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আমি এটা তেলেতে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার ভাজা। 2 থেকে 3 মিনিট আপনারা ফ্রাই করে নেবেন। তারপর আমি এর উপরে চিকেন কিমাটা দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। এখানে আমি কোনো জল দিচ্ছি না, জল দেওয়াটা দরকার নেই। চিকেনের সাথে যে জলটা বেরোয় তাতেই হয়ে যাবে। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে মশলাটাকে এর সাথে মিক্স করে নেব। যেহেতু আমি এখানে চিকেন দিয়েছি তার জন্য এটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিতে হবে, যাতে চিকেনের কাঁচা গন্ধটা না থাকে। ফিরে এলাম 3 মিনিট পরে। দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর মশলাটা কষা হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি এখানে কাবলি ছোলাটা প্রেসার কুকারে 2 সিটি দিয়ে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আর এইটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার কাবলি ছোলাতে জল ছিল তার জন্যই আমি এইটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে জলটাও টেনে নেয় আর আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। দেখুন কত সুন্দর কালার এসছে। এখানে কিছু টিপস আছে যেটাকে আরও দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। এই ছোলাটা আমি মিক্সিতে কিছুটা ব্লেন্ড করে নেব। 1 চামচ তুলে আমি এইটা মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পর যখন অ্যাড করবেন তখন আরও সুন্দর লাগবে দেখতে। অনুষ্ঠান বাড়িতে বাবুর্চিরা এইরকমভাবেই তৈরি করে, তার জন্য গায়ে কেমন একটা মাখা মাখা ভাব থাকে না, সেই জন্যে এত ভালো লাগে খেতেও। তাই আমি এইটা এখানে এইরকমভাবেই আপনাদেরকে করে দেখালাম। আমার এখানে একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, সরি, আপনাদেরকে দেখাতে পারছি না, তাই খুব দুঃখিত। আমি এখানে কাসুরি মেথি আর গোলমরিচের গুঁড়ো, তার সাথে চানা মশলার যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটা আমি এখানে অ্যাড করেছি। সরি, দেখাতে পারছি না, আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এই 3টে উপকরণ অবশ্যই আপনাদেরকে দিতে হবে, না দিলে সেই চানা মশলার যে স্বাদটা ওইটা আসে না। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি 2 কাপ। আপনারা এখানে অবশ্যই গরম জলটাই অ্যাড করবেন। তারপরে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। ধনে জিরে ভাজা গরম মশলা গুঁড়ো সেইটাও দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। চলো ফিরে আসি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও কমে এসছে। আমি এইরকমভাবেই রাখছি। আপনারা চাইলে আর একটু টেনে নিতে পারবেন ঝোল, কি একটু রাখতে পারবেন। আমার ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো না, তার জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমার দেখতেও যত সুন্দর হয়েছিল চানা মশলাটা, খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল, বিয়েবাড়ির মতোই হয়েছিল। আমি এখানে লুচির সাথে ট্রাই করছি। আপনারা চাইলে নান, পরোটা, লুচি যে কোনো দিয়ে ট্রাই করতে পারেন। সব কিছুর সাথে জাস্ট